হরিণঘাটা এসেছি আমাদের বন্ধুবান্ধবের ভিতরে, এসে এখানে ঘুরতে এসেছি। তাহলে এখানে আসবে কত পায়রা দেখো আজকে আমাদের সামনে এসেছি আমরা কেনার জন্যে আর শীতার জন্য। এখানে ঘুরতে ফিরতে দেখলাম যে হরিণঘাটা আমরা সুন্দরবনের ছেলে, এইখানে আসলাম কী কারণে, তার জন্য আমরা চারিদিকে। তো আজকে আমাদের হরিণঘাটা যাওয়ার একটাই উদ্দেশ্য কি একটা ভালো জুতো কিনতে, তাই যাচ্ছিলাম। কোন জুতোটা আপনাদের পছন্দ? আমরা একটি 4 বন্ধু মিলে এখানে আমরা একটা হরিণঘাটা একটা শ্যুট করতে এসেছি। হ্যাঁ, শ্যুট করতে এসেছি। আর প্রসেনজিৎ বেল না জুতো রামপ্রসাদ কী নেবে সেটার জন্যে, বা বাপি কী নেবে সেটাও জন্য, এই সব জিনিসপত্রগুলো আছে। দেখো ভালো লাগছে দোকানটা সাজানো। তো বন্ধুরা আমাদের জুতো কেনা হয়ে গেছে। তো জুতোটা আমি কিনে সঙ্গে সঙ্গে পায়েতে এই যে পরে নিয়েছিলাম। তো যাই হোক, এখন তো খিদে পেয়ে গেছে, তাই হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম যে কোথায় ভালো একটা দোকান পাই, কারণ দোকান পেলেই কিছু খেয়ে নেব। কারণ সকালবেলা এসেছিলাম তো না খেয়ে, এই জন্য দোকান খুঁজছিলাম যে কোথায় পাবো দোকান, একটু খেতেই হবে। তাই যাচ্ছিলাম হেঁটে হেঁটে ভালো দোকানের উদ্দেশ্যে, যে কোথায় ভালো দোকান আছে। এই যে অবশেষে একটা দোকান দেখতে পেলাম, তো সেখানে যাব খেতে আমরা। তো দেখি যাওয়া হোক দোকানটায়, গিয়ে দেখি কি আছে না আছে। যাও ঠিক আছে। এই যে আমরা সবাই দোকানে বসে গেছি, এবারে কচুরিটা দিলেই খেয়ে ফেলি, খিদেও লেগেছিল খুব জোর। তো এই যে আমাদের পাওয়াটা দেওয়া হলো, তো পাওয়াটারাই পুরি। তো অলিভদা তো খেতে রেডি, আর আমাকে দেওয়া হলো। আর আমি গিয়েছিলাম লুঙ্গি পরে, তাই লজ্জাইতে আসতে পারছিলাম না। এই এখন খেয়ে দিয়ে আমরা বার হয়ে গেলাম, আবার অটো ধরবো, অটো ধরে চলে যাব। মানে আমরা যেখানে থাকি কাজ করি সেখানে যাওয়ার জন্য দেখছিলাম যে কোথায় আছে অটো, কারণ অটো ধরে তো যেতে হবে। এসেছিলাম আমরা হরিণঘাটা, তাই অটো পেয়ে গেছি, দিয়ে এবার উঠবো। এই যে অটো পেয়ে গেলাম, আমরা একে একে বসলাম অটোতে। প্রসেনজিৎ বসলো, আমিও বসলাম, অলিভদা বসলো, সবাই একে একে বসলাম। আর এই অটো আমরা হরিণঘাটা থেকে ফিরে যাচ্ছি, ফিরে গিয়ে এবার জাগুলিয়ায় পৌঁছাবো। আমরা এখন ফিরে যাচ্ছি, যাব যেখানে থাকি সেখানে চলে যাবো আস্তে আস্তে। তো কি যাওয়ার সময় ভাবলাম কি রাস্তাঘাটটা দেখাই একটু তোমাদের, ঠিক আছে? ভালো লাগে, আর খুব সুন্দর রাস্তাঘাট, খারাপ নয় একেবারে, খুবই ভালো। মানে একটু রাস্তার হয়তো কাজ হচ্ছিলো, কিন্তু কি যেতে যেতে কত মন্দির, কত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিলো, দারুণ লাগছিলো দেখতে। তাই ভাবলাম কি তোমাদেরকেও দেখাই। আর এই যে আমাদের সেই অটো দাদা, তার অটোতে করে আসছিলাম, তো সেই দাদা গল্প করে করে আসছিল। তো খুব সবাই মিলে খুব আনন্দ করে আসছিলাম আমরা, খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিলো এখান থেকে, দারুণ। মানে কী বলবো, এত সুন্দর লাগছে। তো এই যে অবশেষে আমরা চলে আসলাম সেই জাগুলিয়াতে, মানে যেখানে থাকতাম সেখানে চলে আসলাম। এই সেই আমরা সেখান থেকে বাজার করতে যেতাম, বা সেই বাজারের মোড়ে এসে নামলাম। এবারে আস্তে আস্তে চলে যাব রুমের দিকে। আর আমাদের এখানে তো আজকের কাজ শেষ হয়ে গেছে, এবারে আমরা স্নান টান করে চলে যাব বাড়ির দিকে। তো যাই হোক, যতটুকু পারলাম দেখালাম। আর হ্যাঁ, ভিডিওটা সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো প্লিজ। আর এই যে দেখো, আমরা যেখানে থাকি এই পাশেতে একটা সুন্দর মন্দির আছে, মন্দিরের পাশ দিয়েই আমাদের আসতে হয়, তাই খুব সুন্দর লাগে। আর এই যে পুকুরটা দেখাচ্ছে, এই পুকুরে আমরা স্নান করতাম। আর এই যে আমরা আসলাম আস্তে আস্তে, এবারে এই দেখো যেখান থেকে আসি সেখান থেকে খুব সুন্দর একটা, মানে কি বলবো, বাগান বললেই চলে, পুকুর পাড়ের থেকে বাগান। আর এই যে আমার বন্ধু যে প্রসেনজিৎ বলছিলাম, এই যে কামরাঙা নিয়ে আসছে। আর এই যে পিছনে আসছিল আমাদের অলিভ দাদা, চলে এসছে এখন। আমাদের জাগুলিয়া থেকে, হরিণঘাটা থেকে জাগুলিয়া চলে এসেছি।
এবার আমাদের কোম্পানি স্কিল এই যে আমরা এখানেই থাকতাম, এই যে উঠছি আস্তে আস্তে এবারে, মানে যে বিল্ডিংয়ে আমরা থাকতাম সেই বিল্ডিংয়ের ভেতরে আমরা চলে এসেছি। আর এই যে যাচ্ছে অলিভদা, আর ওই যে আগে আমি আছি। তো আমরা এখানে অনেকটা দিন থাকলাম, কাজ করেছিলাম। তো আজকেরই আমরা হয়তো কি চলে যাব, এখানে তো আমাদের কাজ শেষ, তাই আজকেরই চলে যাব। তো এখানে যে ছিল স্টাফ, ঠিক আছে, গৌরাঙ্গদাকে ডাকছিলাম। ওই কারেন্টের ফায়ার ব্রিগেড লাইন থাকে না, ওই বুলেট লাইনে আছে 30 টাকা আমি তো দাও সাথে সাথে কেটে ভালো মাল ये ऑनलाइन बुक कर लेगा। हां वो नहीं देखिए बाय मेरा कट्टा पानी से पड़े गया। हां गाड़ी पूरा चल बे।